ওই দিক দিয়ে যায় না কোন দিক? এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি বসন্তপুর গ্রামের যে ভ্যান গাড়ি মাঠে, মেহেরপুর সদর উপজেলা। আসলে এই জমিটি আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ইউপি সদস্য, তার এই পেঁপে বাগান। আপনারা দেখছেন যে রাতের আধারে দুর্বৃত্তরা এই জমির, এখানে প্রায় 2 বিঘা জমি রয়েছে। এই 2 বিঘার জমির যে পেঁপে চাষ করেছে এবং তার সাথে পালং শাক আছে। আপনারা দেখছেন রাতের আধারে কে বা কারা এই যে ফসল কর্তন করে গেছে। আসলে আমাদের মেহেরপুর জেলাতে পর্যাপ্ত পরিমাণে সবজি সহ বিভিন্ন ধরনের চাষাবাদ হয়, ভুট্টা। এবং আমার এলাকাতে অনেক ক্ষেত্রে দেখি যে বিভিন্ন গ্রামে এই ধরনের ফসল কর্তন হয়। আসলে এদেরকে আইনের আওতায় এখন পর্যন্ত দেখা যায়নি। আসলে আমাদের মেহেরপুর চাষির জন্য খুবই দুর্ভাগ্যজনক একটি বার্তা। মেহেরপুরে লাস্টে কয়েক বছর ধরে পর্যাপ্ত পরিমাণে এই ফসল কর্তন হয়, এখন পর্যন্ত আইনের আওতায় আমরা কাউকে দেখিনি। বিভার আর এসব আবাদের প্রতি মানুষের প্রতিহিংসাটা ঠিক না, যেহেতু আবাদ সবার রক্তর ভেতর মতো। তো এই কাজটা করে খুবই জঘন্য কাজ করেছে। আমরা চাই এর কঠিন সাজা হোক। ফসল দিতে এইভাবে কাটাকাটি করে তাহলে তো আমাদের সবারই ব্যর্থ হয়ে যাবে। তারপরে হইলো জিনিসটা আমাকে তো সবারই দরকার। এই ফসল তৈরি জিনিস, এখন এইগুলো তো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর আমাকে ধরো চাষ কাজ করে তো কোনো লাভই হবে না। এরকম করলে আমরা চাষি মানুষ, 1 বছরের আবাদ একটা নষ্ট হয়ে যাচ্ছে, কী করবো বলেন? একটি অত্যাচার, মাঠের অত্যাচার হলে হয় বলেন? আসলে পেঁপে চাষটা তো মনে করেন যে একবার যদি চাষ করা যায় এটা 2-3 বার হয়, মানে বছর 2-2.5 মতো একবারে চাষ করলেও সেটা হয়। তা আমার এখানে প্রায় কিছু না হলে মনে করেন যে 2 বিঘা জমির যে প্রায় 300-র কাছে গাছ কাটা হয়েছে। এটা আপনার প্রায় 1.5-2 লক্ষ টাকার কাছে আমার ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার সাথে কারো শত্রুতা ছিল কিনা? আমার তো জানা মতো আমার কোনো শত্রুতা নেই, তবে এখন গ্রামে আমি মনে করেন যে জনপ্রতিনিধি, হয়তো কোনো বিষয়ে কোনো কিছু একটু থাকলেও থাকতে পারে, বা সেই বিষয়ে আমি অত অবগত না। তারপরে এই জের ধরে যদি কোনো কিছু করে, তাহলে আমি মনে করেন যে আমি একজন মহিলা মেম্বার, আমার যদি কোনো কিছু ফসল এবং আমার জীবন, ফসলটা কেটে নেওয়া মানে আমার জীবনটাকে শেষ করা। আমার যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ পাবলিক কিভাবে সে নিরাপত্তার আশ্রয় তারা পেতে পারে। এ বিষয়ে থানায় মামলা করেছেন? হ্যাঁ, থানায় আমি একটা অজ্ঞাতভাবে মামলা করেছি। মামলাটা আসলে ওসি সাহেব তিনি এটা নিয়ে বলল যে আসলে এটা খুব খারাপ পর্যায়ে। তা আমি তখনই ওরা কিলো গাড়ি পাঠায় এবং একটা তদন্ত হয়েছে, তদন্ত করে তারা দেখে দিয়েছে।